আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব কমার্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হিসাব বিজ্ঞান। আর এই হিসাব বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জার্নাল, অর্থাৎ জাবেদা। এই জাবেদা কিভাবে করতে হয়, জাবেদা করা শিখব। আমরা যারা কমার্সে পড়ি তারা যদি জাবেদাকে পারি, তাহলে আমাদের কাছে হিসাব বিজ্ঞান মানে অ্যাকাউন্টিং বিষয়টি অনেক ইজি হয়ে যাবে। যারা জাবেদা পারে তারা বাকি বিষয়গুলো খুব সহজেই বুঝতে পারে। যারা জাবেদা পারে না তারা বাকি বিষয়গুলো করতে পারে না, করলেও বোঝে না এবং কষ্ট হয়। এই জন্য জাবেদাটাকে আমাদের জানতে হবে। চলো আমরা আলোচনা করব আজকে জাবেদা। জাবেদা, এই জাবেদার মাধ্যমে আমরা কিন্তু অ্যাকাউন্টিংয়ে ডেবিট ক্রেডিট নির্ণয় করাও শিখে ফেলবো। অর্থাৎ জাবেদা আর ডেবিট ক্রেডিট নির্ণয় সিমিলার, অর্থাৎ জাবেদার মাধ্যমেই মূলত ডেবিট ক্রেডিট করা হয় নির্ণয়। তো ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বললে আমরা যারা জাবেদা পারি সেটা করতে পারবো। তাহলে এটা কিভাবে করতে হবে, এই তো আজকে কয়েকটি পয়েন্ট নিয়ে তোমাদের সাথে আমি কথা বলবো, জাস্ট অল্প কয়েকটি পয়েন্ট। এটার মাধ্যমে আমি শুধু দেখতে চাইবো যে সকল শিক্ষার্থীরা এই অ্যাকাউন্টিং শিক্ষাটাকে বুঝে। জাবেদা জিনিসটা কি? জাবেদা হলো একটা ব্যবসা প্রতিষ্ঠানের দৈনিক যে হিসাব, প্রতিদিনের যে ঘটনার মধ্য থেকে লেনদেনগুলো হয়, এই প্রতিদিনের লেনদেনকে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে দুটো ভাগে ভাগ করে লিপিবদ্ধ করার নাম হলো জাবেদা। অর্থাৎ একটা লেনদেনকে দুটি অংশে বিভক্ত করে সুন্দর করে লেজারে লিখে রাখার নাম হলো জাবেদা, অর্থাৎ খতিয়ানে লিখে রাখার নাম হলো জাবেদা। জাবেদাকে হিসাবের দৈনিক বই বলা হয়, জাবেদাকে হিসাবের প্রাথমিক বই বলা হয়। তোমাদের অনেক সময় জাবেদা দাখিলা দাও বলে তোমরা অনেকে বোঝো না। জাবেদা দাখিলা মানেই হলো ওই যে তুমি পয়েন্টগুলোকে ডেবিট ক্রেডিট আকারে লিখবে, এটাই হলো দাখিলা, দাখিলা আকারে লিখবে। তো জাবেদায় মূলত কি কি বিষয় নিয়ে আলোচনা হয়? আমরা সবাই জানি যে হিসাবকে 5 ভাগে ভাগ করা হয়েছে। এই 5টা বিষয় নিয়েই জাবেদা হবে। 5টা কি? একটা হলো আয়, একটা হলো ব্যয়, একটা হলো সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব। এই 5টা অংশকে নিয়েই মূলত সমস্ত কিছু আবির্ভূত হবে। 5টা মানে হিসাবকে 5টা ভাগে ভাগ করছে। একটা কি আবার বলছি, আমার সাথে বলো সবাই। আয়, ব্যয়, সম্পদ, দায় এবং মূলধন বা মালিকানা সত্ত্ব। মূলধন বা মালিকানা সত্ত্ব, এই 5টা। এই 5টা আপ অ্যান্ড ডাউন হবে, রিস হবে অথবা লেস হবে, ইনক্রিজ হবে ডিক্রিজ হবে, বাড়বে বা কমবে। এই 5টা এর উপরে ডিপেন্ড করি জাবেদা মূলত হবে। এই 5টা বাড়লে একটা কিছু হবে, কমলে একটা কিছু হবে। আমি এই 5টা জিনিসকে দুটো ভাগে ভাগ করেছি। কিভাবে দুটা ভাগে ভাগ করেছি চলো আমরা দেখি। 5টাকে একটু খেয়াল করো। জাবেদা করার জন্য মূলত হিসাবের কয়টি অংশ লাগবে? 5টা। কি কি? আমি দেখো, আমি বলছি আয়, আমি বলছি ব্যয়, আমি বলছি সম্পদ, আমি বলছি দায়, আর আমি বলছি মালিকানা সত্ত্ব। ওকে, এই যে 5টা, এই 5টাকে স্যার বলেছে দুটি ভাগে ভাগ করেছে, দুটি অংশে। একটা অংশে লিখেছি সব আর একটা অংশে লিখেছি আদম। এটা মানে হলো আমাদের যে শর্ট ফর্ম থাকে না, অর্থাৎ ইংরেজিতে অ্যাব্রিভিয়েশন থাকে না, এরকমের। এই যে 5টার প্রথম শব্দটি নিয়ে আমি এটা গঠন করেছি। তাহলে এখানে এই স দিয়ে তৈরি আছে সম্পদ আর ব দিয়ে তৈরি আছে ব্যয়। তার মানে এখানে দুইটা শব্দ দ্বারা বোঝাচ্ছে সম্পদ এবং ব্যয়কে, সম্পদ এবং ব্যয়কে। আর এই আ দা ম দিয়ে বোঝাচ্ছে কি তোমরা একটু বলো তো? এটা দ্বারা বোঝাচ্ছে আয়, এটা দ্বারা বোঝাচ্ছে দায় এবং এটা দ্বারা বোঝাচ্ছে মূলধন অথবা ওই যে মালিকানা সত্ত্ব। ঠিক আছে, তাহলে এই 3টা হলো এই আদম দিয়ে, আর এই দুটা দিয়ে হলো সম্পদ এবং ব্যয়। এবার কি করতে হবে? এই যে সব, সব যদি প্লাস হয় মানে বৃদ্ধি পায়, সব যদি বৃদ্ধি পায় তাহলে এই অংশটাকে আমরা ডেবিট বলি, এটা ডেবিট হবে। সব মানে সম্পত্তি এবং ব্যয় যদি বৃদ্ধি পায়, যদি প্লাস হয় তাহলে ডেবিট হবে। আর আদম, এটা যদি মাইনাস হয়, মাইনাস, তাহলে সে ডেবিট হবে। কখন ডেবিট হবে? মাইনাস মানে হ্রাস পেলে। কারণ আমি দেখো এটাকে রেখেছি অন্য পাশে, তার মানে এটা হ্রাস পেলে কিন্তু ডেবিট হবে, মানে কমলে। তাহলে সব বৃদ্ধি পেলে ডেবিট আর আদম কমলে ডেবিট।
আদম কমলে ডেবিট, তাহলে আয় কমলে ডেবিট, দায় কমলে ডেবিট, মূলধন কমলে ডেবিট, কিন্তু সম্পদ আর ব্যয় বাড়লে ডেবিট, বৃদ্ধি পেলে ডেবিট। তাহলে আমরা যেহেতু এই পাঁচটা বুঝতে পেরেছি ডেবিট হবে, তাহলে ক্রেডিট কি হবে তোমরা একটু বলো তো, নিশ্চয়ই সবাই বলতে পারবে। তার মানে সব যদি কমে যায়, সব যদি হ্রাস পায়, সব যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট হয়ে যাবে, সব হ্রাস পেলে ক্রেডিট হবে। আর আদম আদম যদি বৃদ্ধি পায়, আদম যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হবে, কিন্তু কারণ আদম হ্রাস পেলে ডেবিট হয়, তাহলে আদম বৃদ্ধি পেলে কি হবে, ক্রেডিট হবে। আর সব বৃদ্ধি পেলে ডেবিট হয়, তাহলে হ্রাস পেলে ক্রেডিট হবে। তাহলে আমরা কিন্তু 5 5 10টা পেলাম, অর্থাৎ কোনটা বৃদ্ধি পেলে ডেবিট এবং কোনটা হ্রাস পেলে ক্রেডিট সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি না? তোমরা একটু আমাকে কমেন্টস করে জানাও তো তোমরা কি বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্টসে বলবে স্যার দ্বিতীয় পর্ব দেখতে চাই। ভালো থাকবে, আল্লাহ হাফেজ। আগ্রহী তারা আমাকে কমেন্টস করে অবশ্যই রিকোয়েস্ট করবে যে স্যার জাবেদার আরো ভিডিও দেন, অথবা জাবেদার দ্বিতীয় পর্ব দেন। তোমরা যদি কমেন্টস করো তার উপরে ভিত্তি করেই আমি দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, চতুর্থ পর্ব তৈরি করব। কারণ তোমরা দেখবে, কমেন্টস করবে না, তোমাদের আগ্রহ আছে কিনা আমি জানবো না, তাহলে আমি ভিডিও তৈরি করে লাভটা কি? লাভ আছে? লাভ নেই। তোমরা যে দেখতেছো, দেখতে চাচ্ছ, শিখছো, শিখতে চাচ্ছ, তাহলে তোমাদের জন্য আমি কষ্ট করতে রাজি আছি। চলো আমরা জাবেদা